রাইট, রাইট। হুম। নাম বলো, সঞ্জিতের নাম বলো। তোমার নাম বলো, বলো। বাবা, তোমার চরণে আমাদেরকে এখন থেকে স্থান দাও। যাও গিয়ে ওই বাকিটা আনো। একটু ডানে, একটু ডানে। হ্যাঁ, 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 প্রণাম করো। এখানে প্রণাম করো। সবাই একটা ধরে দেন। শ্রী শ্রী ঠাকুরের দেওয়া এই বীজ মন্ত্র তোমরা গ্রহণ করছো। কাগজ করে মন্ত্রটা মুখস্থ করবা। গুরুদেবের আদেশ মোতাবেক এই মন্ত্র মুখস্থ হয়ে গেলে কাগজটা নদীতে অথবা পুকুরে বিসর্জন করতে হয়। এটা তুমি 1 সপ্তাহ পরে করতে পারো, 1 মাস পরে করতে পারো, মুখস্থ হয়ে গেলে। আর তুমি যদি ভুলে যাও, আরেকজনকে গরু ভাইকে তুমি জিজ্ঞেস করতে পারো, বা এই কাগজটা যদি না পড়তে পারো আরেকজনকে দেখাইলে, গুরু ভাই ছাড়া অন্য কাউকে দেখানো যাবে না। ওই গুরু ভাই দেখে বলে দিতে পারবেন। এই হলো গুরুর প্রকৃত আদেশ। রাম নারায়ণ রাম। এখন কি খুললা দেখবো? হ্যাঁ, অবশ্যই মন্ত্রটা পড়বো না। খুললা দেখে যে ফুল বেলপাতা দান দুটো আছে ঠাকুরের সামনে। নামটা দেখো, নামটা খোলো। কারো দেখ ওই নামটা খুলে দেখ, পকেটে রাখ, মস্ত করে ছেড়ে বন্ধ করে বসে দিবি। ছবি একটা এলা ছবি একটা যার দরকার হয়। খুললা দে কি সুন্দর ঠিক আছে। এই মন্ত্র জপ করতে হইলে কোনো নিয়মকানুন নাই। আঙ্গুলের কর গুনতে হয় না, বা সব সময় সূচি অসুচির বালাই নাই। বাথরুমে বসেও এই নাম জপ করা যায়। লাগাম পকেটে পকেটে রাখ উঠে। পোজা দাও। কাপড় আসলে গিট দিয়ে রেখে দাও, দিয়া এখান থেকে দান দুব্য ফুল দিয়া ঠাকুরের প্রণাম করো চরণে দিয়া। আগে দুপান আগে ফুল বেলাতে দিয়ে পরে দান দুপা দিবি দিয়া রাস্তা কার হইতে দিয়ে সুন্দর করে দাও। ওই লগ বেলপাতা লগ ফুলের লগে সিরম রাখবো বেলপাতার ফুল লগ পরে দিবা দান বেলপাতার ফুল দুই হাতে দেয়, 1 হাতে দেয় না। অঞ্জলি দেওয়া লাগে 2 হাতে। এই
আমার দান করতে লও এই ফুলিয়ে কও নম নমো বীরেন্দ্রায় নম নমো বীরেন্দ্রায় নম নমো বীরেন্দ্রায় নম নমো বীরেন্দ্রায় নম দাও চরণে দাও সুন্দর করে দিবা অন্ধকারে দিয়ে যাবে। রাইতেরও শুধু নিয়ে আসবি। দেন জোগাড় দে একাতে জন দেখা